আজকে আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি 2025 এবং 26 নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে। এই ভর্তি সার্কুলার অনুযায়ী আমরা আপনাদেরকে জানাই দিব আপনাদের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হচ্ছে, ভর্তি পরীক্ষার মান বন্টনটা কি বা সার্কুলারে কি কি ইনফরমেশন ছিল সব কিছু আপনাদের জানাই দিব। এজন্য আপনাদের ভিতরে যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন, যাদের স্বপ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সার্কুলারে আমরা যেটা দেখতে পারতেছি যে আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে এবছরে ভর্তি পরীক্ষার যে আবেদন ফি, সে আবেদন ফিটা নির্ধারণ করা হয়েছে হলো 1050 টাকা এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটের জন্য। যারা চারুকলা ইউনিটে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছিল 1250 টাকা। আর যারা আইবি ইউনিটে পরীক্ষা দিবেন তাদের এবার নির্ধারণ করা হয়েছিল বা আবেদন ফিটা নির্ধারণ করা হয়েছিল 1500 টাকা। অর্থাৎ আপনি এই 1500 টাকা দিয়ে কিন্তু আপনি অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন হলো আবেদনটা আপনি কিভাবে করবেন। এই আবেদনটা আপনি এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এবং আবেদনটা কবে নাগাদ করতে হবে, এই আবেদনটা শুরু হচ্ছিল 29 অক্টোবর বেলা 12টা থেকে শুরু হবে আবেদন, এবং আবেদনটা চলবে হলো 16 নভেম্বর পর্যন্ত কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তার মানে এর ভিতরেই অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর এই যে আবেদন ফি, এই আবেদন ফি কিন্তু আপনি চাইলে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমেও এই আবেদন ফিগুলো কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। এবং যখন আবেদনটা শুরু হবে, যেহেতু 29 অক্টোবর আবেদন শুরু হবে, যেদিন আবেদন শুরু হবে, আবেদনটা কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে বসে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন, এটা নিয়ে কিন্তু আপনাদের ভিডিও দিয়ে দিব। এই জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আসতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে সেক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার দিবে সাথে সাথে আপনাদের ভিডিওগুলো দিয়ে দিব। এতে করে আপনারা কিন্তু একবার আপডেট নিউজ সবার আগে পেয়ে যাবেন। এই জন্য যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ওই 24 নভেম্বরের পর থেকে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আর পরীক্ষা কবে হচ্ছে, আইবি ইউনিটের মাধ্যমে আপনাদের পরীক্ষাটা চালু হবে। প্রথম পরীক্ষা হবে 28 নভেম্বর, আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আইবি ইউনিটের। পরীক্ষাটা হবে সকাল 10টা থেকে 12টা। তারপর হলো চারুকলা ইউনিটের পরীক্ষা হবে 29 নভেম্বর সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত। তারপরে সি ইউনিটের ব্যবসা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের 6 তারিখে 11টা থেকে 12:30 পর্যন্ত। বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 13 ডিসেম্বর 11টা থেকে 12:30 পর্যন্ত। যারা এ ইউনিটের শিক্ষার্থী তাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 20 ডিসেম্বর সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত। এবং এখানে কিন্তু মেনলি সকল ইউনিটের শিক্ষার্থী এখানে সব ইউনিটে পরীক্ষা দিতে পারবে। যারা সায়েন্সের শিক্ষার্থী তারা চাইলে এ বি সি সবগুলো ইউনিটে পরীক্ষা দিতে পারবে। যারা মানবিকের শিক্ষার্থী তারাও সবগুলো ইউনিটে পরীক্ষা দিতে পারবে। যারা বাণিজ্য শিক্ষার্থী তারাও এখানে সবগুলো ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এখন মেনলি আলোচনা করব এখানে যে ভর্তি পরীক্ষা হবে এখানে কারা কারা এখানে পরীক্ষা দিতে পারবে। যাদের এসএসসি 2020, 21, 22 অথবা 23 যে কোনো একটা ব্যাচের শিক্ষার্থী এবং এইচএসসি 2025 সালের শিক্ষার্থী তারাই কিন্তু এবছর এখানে আবেদন করতে পারতেছে। তার মানে যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী তারা কিন্তু এবছর আবেদন করতে পারবে না, শুধুমাত্র যারা ফার্স্ট টাইমার শিক্ষার্থী তারাই পরীক্ষা দিতে পারবে। আর ভর্তি পরীক্ষা মেনলি 100 নম্বরের অনুষ্ঠিত হবে, যেখানে এমসিকিউ হলো 60, লিখিত হলো 40 আর সময় দেওয়া হলো 90 মিনিট। তবে যারা চারুকলা ইউনিটে পরীক্ষা দিবেন তাদের এই 40 নম্বরের লিখিত, 40 নম্বরের এমসিকিউ পরীক্ষা আর 60 নম্বরের ড্রয়িং পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে। আর আপনাদের জিপে থেকে নেওয়া হলো 20 মার্ক, তার মানে 100 মার্কের পরীক্ষা আর 20 মার্ক, তাহলে টোটাল 120 মার্কের উপর ভিত্তি করে কিন্তু আপনার মেধা তালিকা পূরণ করা হবে এবং আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেন। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু নেগেটিভ মার্কিং আছে, এমসিকিউ ভুল দেখালে 0.25 করে কেটে নেওয়া হবে, ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে পারবেন না। আর আপনি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবেন, এই ঢাকা ইউনিভার্সিটির সেন্টার কিন্তু এবিসি ইউনিটের জন্য। যারা এবিসি ইউনিটে পরীক্ষা দেবেন তারা ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, বরিশাল ইউনিভার্সিটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই কেন্দ্রগুলোতে পরীক্ষা দিতে পারবেন। তবে যারা চারুকলা ইউনিটে পরীক্ষা দিবেন অথবা আইবি ইউনিটে পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে দিতে হবে। আর যারা সি ইউনিটে পরীক্ষা দিবেন, এখানে সি ইউনিটে হবে না, তারা সি ইউনিটে পরীক্ষা দিবেন তারা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই সি ইউনিটের পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হলো, যেহেতু আপনাদের এই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার এখনও কিন্তু আসলে পূর্ণাঙ্গ যে সার্কুলার, সেই পূর্ণাঙ্গ সার্কুলার কিন্তু এখনও প্রকাশিত হয়নি। এটা শুধুমাত্র প্রথম একটা সার্কুলার প্রকাশিত হয়েছে, যেহেতু এখন আবেদন শুরু হওয়ার প্রায় আরও
প্রায় 7 দিন বা 8 দিন আছে। সো হয়তো বা 2-3 দিন পরে আপনাদের পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হবে। সেই পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হলে এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য জিপিএ যোগ্যতা কত সেটা কিন্তু এখনও জানা যায়নি। তো আমরা যতটুকু আশা করতেছি জিপিএ যোগ্যতা অবশ্যই কমানোর কথা। যদি কমায় এবং পূর্ণাঙ্গ সার্কুলার যখনই প্রকাশিত হবে তখনই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানাই দেব। সো এখন প্রাইমারিতে বা প্রাথমিকভাবে যেই আমাদের সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেখানে যে যে ইনফরমেশন ছিল সবগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। যেহেতু সার্কুলার প্রকাশিত হয়েছে, ডেটটা একবারে ফাইনাল হয়ে গেছে, পরীক্ষা আপনাদের খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নভেম্বর মাসে, তার মানে সময় কিন্তু বেশি নেই, অলরেডি অক্টোবর মাস শেষ হয়ে যাচ্ছে, সামনে নভেম্বর মাস, তারপরে ডিসেম্বর মাস। সো ডিসেম্বরের ভিতরে কিন্তু আপনাদের সবগুলো পরীক্ষা মিলে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা 20 তারিখ পর্যন্ত আপনাদের পরীক্ষাগুলো হচ্ছে, তারা এই ইউনিটের পরীক্ষাতে তাদের 20 তারিখে পরীক্ষাটা হয়ে যাবে। সো সময় বেশি নেই, খুবই অল্প সময়, অল্প সময়ের ভিতরে যারা ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে আপনি এই ঢাকা ইউনিভার্সিটি লিখিত নিয়ে অনেকে টেনশনে থাকেন বা লিখিত নিয়ে অনেক ভয়ের ভিতর থাকেন। তো এখানে ভর্তি হলে লিখিতের জন্য আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে লিখিতের জন্য যা যা পড়বেন তার সাজেশনে পিডিএফ পেয়ে যাবেন। এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই করতে পারবেন। এবং এখানে ভর্তি হলে প্রায় 55টা ক্লাস নেওয়া হবে। এই ক্লাসগুলো করলে আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে, কারণ এই ক্লাসগুলোতে আমরা একটা ওদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন সবগুলো কিন্তু আপনাদের শেখাই দিব। এবং আশা করি ক্লাসগুলো করলে আপনার ঢাকা ইউনিভার্সিটি যেমন প্রস্তুতি হবে, পাশাপাশি গুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর প্রস্তুতি শুধুমাত্র একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাচ্ছে। তো এটার কোর্স ফি কত? এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে আমরা 20 তারিখ মধ্যে একটা ডিসকাউন্ট দিচ্ছিলাম, বাট অনেকে আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিলেন এই ডিসকাউন্ট একটু সময়টা বাড়াই দিতে, এই জন্য আমরা আরও 5 দিন সময় বাড়াই দিলাম। তারা 25 তারিখ পর্যন্ত ভর্তি হবেন, অর্থাৎ এই মাসের এই 25 তারিখের পর্যন্ত যারা ভর্তি হবেন তারা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। এবং এখানে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাদের কিন্তু ভর্তি করে নেওয়া হবে। এবং কেউ যদি চান যে আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে 2-3টা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দেখে তারপরে ভর্তি হবেন, সেটারও ব্যবস্থা আছে। সেক্ষেত্রে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কি লিখে মেসেজ করবেন? যে ভাই আমি সায়েন্সের শিক্ষার্থী, আমি এই ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার আগে আমি 2-3টা ফ্রি ক্লাস দেখবো, এটা লিখে মেসেজ করলে আপনাকে 2-3টা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস পাঠিয়ে দেওয়া হবে। সেই ক্লাসগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তারপরে 1500 টাকা এই নাম্বারে বিকাশে পাঠিয়ে ভর্তি হয়ে যেতে পারবেন। আমাদের এখানে জিকে কোর্স আছে, যারা মানবিকের শিক্ষার্থী, যারা জিকে নিয়ে অনেক ভয়ের ভিতরে আছেন তারা চাইলে আমাদের জিকে কোর্সে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি 1000 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচে ভর্তি হলে প্রায় 85টা পরীক্ষা দিতে পারবেন একবারে ভার্সিটি স্ট্যান্ডার্ড। এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে সকল ধরনের সাজেশনের যে ম্যাটেরিয়ালসগুলো আছে বা বইয়ের যে পিডিএফগুলো আছে সবগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। তো যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চান তারা এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু আপনাদের ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো ঢাকা ইউনিভার্সিটির যে সার্কুলার প্রকাশিত হয়েছে, সেখানে যে তথ্যগুলো ছিল সবগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। যখনই এই পূর্ণাঙ্গ মানবন্টনটা বা সার্কুলারটা আমাদের হাতে পাবো তখন মানবন্টন সহ জিপিএস যোগ্যতা সহ সব কিছু আপনাদের জানাই দিব। তো এই জন্য সময় বেশি নাই, ভালো করে প্রস্তুতি নেন, ভালো একটা প্রস্তুতিই পারে আপনাকে চান্স পাই দিতে, আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি ফুরাইতে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।